প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে সমস্ত রিচুয়ালসগুলো হয় আমরা আজকে সেই সম্পর্কে জানি। স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে 108 পবিত্র কলসির জলধারা দিয়ে স্নান করানোর যে পূর্ব এই যে সময়টুকু সেটিকে বলা হয় স্নান যাত্রা। অনবসরকাল শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে স্নান করানোর পর ওনারা অসুস্থ হয়ে যান। তার জন্য এই দিন থেকে স্নান যাত্রার পরের দিন থেকে 15 দিন অবধি শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী ভক্তদের কাউকে দর্শন প্রদান করেন। ওই সময়ে শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে মন্দিরের পূজারীগণ বিশেষ সেবা প্রদান করে থাকেন। এই 15 দিনের সময়কালকে বলা হয় অনবসরকাল। তারপর হচ্ছে গুন্ডিচা মার্জন। রথযাত্রা শুরু হওয়ার ঠিক একদিন পূর্বে অনুষ্ঠিত হয় গুন্ডিচা মার্জন। গুন্ডিচা হচ্ছেন প্রভু শ্রী জগন্নাথ দেবের মাসি এবং মার্জন কথাটির অর্থ হচ্ছে ক্লিনিং। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী 1 সপ্তাহ ব্যাপী শ্রী গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে ওই গুন্ডিচা মন্দির মার্জন করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আজও সেই দিনটিতে সমস্ত ভক্তবৃন্দরা এই গুন্ডিচা মন্দির মার্জন করে থাকেন। পহণ্ডি বিজয় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী ওনাদের রাজ সিংহাসন ছেড়ে রথে উঠার যে সময়টুকু, ওনারা যে যাওয়ার সময়টুকু, ওই সময়টুকুকে বলা হয় পহণ্ডি বিজয়। রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসের শুক্লাপক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার যে যাত্রাটুকু হয় সেই যাত্রাটুকুকে আমরা রথযাত্রা মহোৎসব বা রথযাত্রা মহোৎসব বলে থাকি। চেরা পহড়া শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথযাত্রা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে রাজা বা মহারাজা শ্রী জগন্নাথ দেবের একটি বিশেষ সেবা প্রদান করে থাকেন। সেটি হচ্ছে উনি নিজ হাতে শ্রী জগন্নাথ দেবের যে পথ দিয়ে বা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটুকু উনি সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেন। হেরা পঞ্চমী রথযাত্রার পরবর্তী পঞ্চমী তিথিকে বলা হয় হেরা পঞ্চমী। প্রভু শ্রী জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবীকে একদিন পরেই চলে আসবো বলে উনি 1 সপ্তাহ ব্যাপী উনি না আসায় মাতা লক্ষ্মী দেবী অনেক ক্রুদ্ধ হয়ে যান এবং প্রভু জগন্নাথ দেবের অন্বেষণে উনি বেরিয়ে পড়েন এবং গুন্ডিচা মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করেন। সেই দর্শনটুকুকে বলা হয় হেরা পঞ্চমী। সোনাবেশ রথ জগন্নাথ মন্দিরের বাইরে অবস্থানকালীন সময়ে প্রভু জগন্নাথ দেবকে, বলদেবকে এবং সুভদ্রা মহারানীকে 200 কেজি ওজনের সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয়, সেটিকে বলা হয় সোনাবেশ। নীলাদ্রি বিজয় বা উল্টো রথযাত্রা প্রভু শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী গুন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থান করে যখন শ্রীমন্দিরে পুনরায় ফিরে আসেন সেই সময়টুকুকে বা সেই যাত্রাটুকুকে বলা হয় উল্টো রথযাত্রা। জয় জগন্নাথ।